প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020 থেকে 2024 সালের প্রশ্ন কতে যেগুলো এসেছিল তা আলোচনা করা হয়েছে এই ভিডিওতে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। পদার্থবিজ্ঞান অধ্যায়ের নাম হচ্ছে গতি। কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বস্তুর সরণের গুণফলকে কাজ বলে। সাম্য বল কি? কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তুর কোনো ত্বরণ না হয়, তখন যে বলগুলো ওই সাম্য বস্তুর সৃষ্টি করে তাদেরকে সাম্য বল বলে। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? অতি অল্প সময়ের ব্যবধানে কোনো বস্তুর অতিক্রান্ত দ্রুত ও সময় ব্যবধানের অনুপাতকে ওই মুহূর্তকালে বস্তুটির তাৎক্ষণিক দ্রুতি বলে। ঘর্ষণ বল কাকে বলে? একটি বস্তু যখন অন্য কোনো বস্তুর সংস্পর্শ থেকে একটির উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তু দ্বয়ের স্পর্শ তলে গতিতে বাধাদানকারী একটি বল কাজ করে। এই বলকে ঘর্ষণ বল বলে। দূরত্ব কি? কোনো গতিশীল বস্তু কণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যই দূরত্ব। মাত্রা কাকে বলে? একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোনো সূচকে বা কোনো পাওয়ারে আছে, কোন পাওয়ারে আছে সেটাকে ওই রাশিটির মাত্রা বলে। বেগ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। ভরবেগ কাকে বলে? কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। গ্যালিলিও তৃতীয় সূত্রটি লেখো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h সমানুপাতিক t, 2h সমানুপাতিক t2। সরণ কাকে বলে? নির্দিষ্ট কোনো সরণ কাকে বলে? নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। লঘিষ্ঠ গণন কাকে বলে? স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে যন্ত্রের লঘিষ্ঠ গণন বলে। পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত করো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ঘর্ষণ কাকে বলে? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একটির উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধাদানকারী বলের উৎপত্তি হয়। ওই বাধাদানকারী বলকে ঘর্ষণ বলে। আবর্ত ঘর্ষণ কাকে বলে? যখন একটি বস্তু অপর একটি বস্তু বা তলের উপর দিয়ে গড়িয়ে চলে বা চলতে চায়, তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে। দ্রুতি কাকে বলে? কোনো বস্তুর একক সময়ে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। আবর্ত ঘর্ষণ কাকে বলে? যখন একটি বস্তুর অপর একটি বস্তু বা তলের উপর দিয়ে গড়িয়ে চলে বা চলতে চায়, তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে। এখানে
আবর্ত ঘর্ষণ দুবার করে আলোচনা করলাম, দ্রুতি কাকে বলে এটাও দুবার আলোচনা করলাম, কারণ এই প্রশ্নটা আবর্ত ঘর্ষণ বোর্ডে দুইবার আসছে, যার কারণে আলোচনা করা হলো। এটা 2022 সালে চট্টগ্রাম বোর্ডেও আসছিল, দেন ঢাকা বোর্ডেও আসছিল। এবার ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যতটুকু ক্ষুদ্রতর সেই পরিমাণকে ওই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক বলে। মাত্রা কাকে বলে? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে ওই রাশিটির মাত্রা বলে। দ্রুতি কাকে বলে? কোনো বস্তুর এক সময় অতিক্রান্ত দ্রুতকে দ্রুতি বলে। স্পন্দন গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অধিক সময় কোনো নির্দিষ্ট দিকে বা বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। সুষমবেগ কাকে বলে? যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তাহলে সেই বস্তুর বেগকে সুষমবেগ বলে। ঘূর্ণন গতি কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। স্কেলার রাশি কাকে বলে? যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লিখো। সিলেট বোর্ড 2020 সালে এসেছিল। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি হল স্থির অবস্থান থেকে বিনা বাধায়, একটা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। গাণিতিকভাবে যদি নির্দিষ্ট সময় t এবং প্রাপ্ত বেগ v হয়, তবে v সমানুপাতিক t, অর্থাৎ সময় যত বাড়ে বস্তুর বেগ তত বৃদ্ধি পায়। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে, তাহলে বস্তুটির গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। প্রবাহী ঘর্ষণ কাকে বলে? কোনো বস্তু প্রবাহী পদার্থের মধ্যে গতিশীল হলে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তুটির এরূপ গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। দূরত্ব কাকে বলে? কোনো গতিশীল বস্তু কণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে দূরত্ব বলে। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? অতি অল্প সময় ব্যবধানে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ও সময় ব্যবধানের অনুপাতকে ওই মুহূর্তকালে বস্তুটি তাৎক্ষণিক দ্রুতি বলে। ভরবেগ কাকে বলে? কোনো বস্তুর ভর বেগের গুণফলকে ভরবেগ বলে। কোনো বস্তুর যে ভরটুকু আছে ও বেগের গুণফলকে ভরবেগ বলে। গড় দ্রুতি কাকে বলে? গতিশীল বস্তুর অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলে। ফোকাস দূরত্ব কাকে বলে?
প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর মেরু বা আলোক কেন্দ্র থেকে প্রধান অক্ষের উপর যত দূরে মিলিত হয় বা যত দূর থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয় তাকেই ফোকাস দূরত্ব বলে। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লিখো। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লেখো। এটা দিনাজপুর বোর্ডে 2022 সালে এসেছিল এবং কি বরিশাল বোর্ডে 2022 সালে না এসে 2023 সালে এসেছিল। রিপিট প্রশ্ন করতে পারে। সুষম ত্বরণ সিলেট বোর্ড 2024 সালে এসেছিল। কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে বস্তুর ত্বরণকে সুষম ত্বরণ বলে। যেমন গতি ঘর্ষণ কাকে বলে? একটি বস্তুর উপর দিয়ে অন্য বস্তুর গতিশীল হয়, যখন গতিশীল অন্য বস্তুটি হয় তখন যে ঘর্ষণ বল তৈরি হয় তাকে গতীয় ঘর্ষণ বলে। সরলরৈখিক গতি কাকে বলে? কোনো বস্তু যদি একটি সরল রেখা বারবার গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। জড়তা কাকে বলে? বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে জড়তা বলে। পরন্ত বস্তুর তৃতীয় সূত্র বিবৃত করো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব এইচ অতিক্রম করে ওই সময়ে টি বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টু এইচ সমানুপাতিক টু T2। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। এটা বারবার রিপিট করছে বোর্ডগুলোতে, একটু খেয়াল করে দেখবেন ত্বরণ কাকে বলে, জিনিসটা বারবার রিপিট করছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট হতে পারে। পর্যায়িত গতির সংজ্ঞা দাও। এটা একটা কলেজে মডেল টেস্ট পরীক্ষায় এসেছিল। কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে একটি গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময়ে পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। স্থিতি শক্তি কাকে বলে? কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থায় বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর স্থিতি শক্তি বলে। প্রতিধ্বনি কি? যখন প্রতিফলিত শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। আবার রয়েছে ত্বরণ কাকে বলে? দিনাজপুর বোর্ড 2022 সালে। ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত বাহ্যিক বাইরে যে বলটা প্রয়োগ করবে সেটা শূন্য হয় তখন ব্যবস্থাটির ভরবেগ সংরক্ষিত থাকে। গতিশক্তি কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। সমবল এটাও আসছে চট্টগ্রাম বোর্ড 2020 সালে। প্রবাহী ঘর্ষণ কোনো বস্তু প্রবাহী পদার্থের মধ্যে গতিশীল হলে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে তাই প্রবাহী ঘর্ষণ। পিছলানো ঘর্ষণ কি? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা যে চলে তখন তার যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বলে। পরন্ত বস্তু দ্বিতীয় সূত্রটি কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুটির নির্দিষ্ট সময় টি প্রাপ্ত বেগ ভি ওই সময় সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি
ভি সামান্তরিক টি। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? এই প্রশ্নটা আবার এসেছে রাজশাহী বোর্ড 2020 সালে। সরণ কাকে বলে? নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনকে সরণ বলে। স্পন্দন গতি কি? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে বা বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে যায় তবে তার গতিকে স্পন্দন গতি বলে। আবর্ত ঘর্ষণ কি? যখন একটি বস্তু অপর একটি বস্তু তলের উপর দিয়ে গড়িয়ে চলতে যায় তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ। পর্যায়বৃত্ত গতি কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে একটি গতিপথে কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এদের নিউটনের আবারও দ্বিতীয় সূত্র। গতির জড়তা। গতিশীল বস্তু চিরকাল একই অবস্থায় থাকতে চায়। একই অবস্থায় থাকার যে প্রবণতা, নিজেকে যে অক্ষুণ্ণ রাখতে চায়, এটা হচ্ছে গতির জড়তা। কর্মদক্ষতা কাকে বলে? কোনো যন্ত্রের লব্ধ কার্যকর শক্তি মোট পদার্থ শক্তির অনুপাতকে যখন ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। আপেক্ষিক তাপ কি? 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাই ওই বস্তুর উৎপাদনে আপেক্ষিক তাপ। স্কেলার রাশিকে, যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। মন্দন কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। বেগ কাকে বলে? কোনো বস্তুর এক সময়ে নির্দিষ্ট দিক অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। স্থিতি বেগ কাকে বলে? স্থিতি কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিক সাপেক্ষে নিজ অবস্থানে পরিবর্তন ঘটে না তখন এর অবস্থাকে স্থিতি বলে। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি ওর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিকে থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। সুষম ত্বরণ কাকে বলে? এটা পড়লাম। চলন গতি কাকে বলে? কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে এরূপ গতিকে চলন গতি বলে। ত্বরণ কাকে বলে? এটা 2020 সালে। স্মরণ কাকে বলে? দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। সুষম ত্বরণ কাকে বলে? পর্যায়বৃত্ত গতি কাকে বলে? প্রতিধ্বনি কাকে বলে? লঘিষ্ঠ কাকে বলে? লঘিষ্ঠ গণন। আর প্রতিধ্বনি যখন প্রতিফলিত শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়, মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। লঘিষ্ঠ গণন স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মাত্রা 1 ভাগ ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাই যন্ত্রের লঘিষ্ঠ গণন। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট ধৈর্য সহকারে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।